আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ইসলাম শিক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব। সো বেসিক্যালি এসএসসি 26 ব্যাচ কিছুদিন পরেই তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে। আমি জানি তোমাদের সব সাবজেক্টে পড়াশোনা খুব ভালো মতো হইলেও ইসলাম শিক্ষা তোমরা হয়তো কেউই তেমন একটা ভালো মতো পড়াশোনা করো নাই। বাট একটা সুখবর আছে যে ইসলাম শিক্ষা আমাদের যে পুরা বই কিন্তু তোমাদের সিলেবাসে নাই। পুরা বইয়ের কিছু কিছু টপিক বা কিছু কিছু পাঠ, যেমন পাঠ 2, 3 এরকম কিছু কিছু পাঠ কিন্তু শুধুমাত্র শুধুমাত্র তোমাদের সিলেবাসে আছে। সো তোমাদের প্রথম কাজ হবে যে তোমাদের এই পার্ট, কোন পার্টগুলো আসলে সিলেবাসে আছে সেগুলো একটু জেনে ফেলা। হ্যাঁ, আমি আবার বলি, সবগুলা টপিক বা সবগুলা পার্ট কিন্তু আমাদের সিলেবাসে নাই। সো তোমাদের সিলেবাসে যতটুকু পার্ট আছে ততটুকু পার্ট একটু তুমি জেনে ফেলবা। অ্যান্ড সেটার উপরে বেসিক্যালি আমরা একটা সাজেশন আজকে দেওয়ার চেষ্টা করব, যেন তোমাদের যে সিকিউ গুলো আসে, বেসিক্যালি তোমাদের 8টা সিকিউ আসবে। 8টার মধ্যে তোমাদেরকে 5টা সিকিউ এর অ্যান্সার করতে হবে, মানে সৃজনশীলের অ্যান্সার করতে হবে। এরপর তোমাদের শর্ট কোশ্চেন আসবে 15টা। 15টার মধ্যে তোমাকে 10টার অ্যান্সার করতে হবে। আর এমসিকিউ আসবে 30টা। 30টার মধ্যে 30টা অ্যান্সার করতে হবে। সো এমসিকিউ 30 মার্ক, শর্ট কোশ্চেন 10টার 20 মার্ক, আর সৃজনশীল হচ্ছে 50 মার্ক। এই হচ্ছে মোটামুটি আমাদের 100 মার্কের একটা পরীক্ষা হবে ইসলাম শিক্ষার উপর। এখন ইসলাম শিক্ষায় যারা ভালো মতো পড়াশোনা করে বা যারা মোটামুটি যে কোনো আয়াত বা হাদিসগুলো লিখে আসতে পারে, তারা কিন্তু 90-এর উপরে মার্কস মানে পেয়ে যায়। আসলে 90-এর উপরে মার্কস পাওয়া খুব একটা মানে মানে খুবই স্বাভাবিক আর কি। 90 না, ইভেন 95, 98 পর্যন্ত আমি পাইতে দেখছি মানুষজনকে। যেমন বাংলায় কিন্তু যতই ভালো লিখুক কিছু কিন্তু মার্কস কাটে। যেমন রচনাতে কেউ কিন্তু ফুল মানে 100% মার্কস পায় না। কিন্তু ইসলাম শিক্ষার ব্যাপারটা কিন্তু এমন না। ইসলাম শিক্ষা থেকে যদি খুব ভালো মতো লিখে আসে, তাহলে সে কিন্তু ফুল অ্যান্সার মানে ফুল মার্কস আসলে পাবে। সেক্ষেত্রে সে যদি শর্ট কোশ্চেন অ্যান্ড এমসিকিউ যদি ঠিক মতো পারে, তার কিন্তু 90 আপ করা মানে মোটামুটি ইজি আর কি। বাট আমাদের অনেকেরই হচ্ছে যে এখনো ভয় যে আমরা আসলে 80 পাবো কিনা বা A+ পাবো কিনা ইসলাম শিক্ষা নিয়ে। সো একদমই চিন্তার কোনো কারণ নাই। আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব, বা গুরুত্বপূর্ণ টপিক আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এই টপিকগুলো তোমাদের কাজ হচ্ছে সুন্দরভাবে পড়ে ফেলা। অ্যান্ড আমি যেভাবে বলছি সেভাবে তুমি যদি করতে থাকো, তাহলে ইনশাল্লাহ তুমি ইসলাম শিক্ষা খুব ভালো মার্কস পাবা। সো বেসিক্যালি ভিডিও শেষের দিকে আমি কিভাবে সিকিউ লিখতে হবে সেগুলো কিছু টিপস দিব। বাট চলো আগে দেখে আসি আমাদের গুরুত্বপূর্ণ টপিক আসলে কি কি। ওকে, সো আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে আকাইদ ও নৈতিক জীবন। ওকে, এই চ্যাপ্টার থেকে তোমার সবকিছু পড়ার মানে তুমি যদি সবকিছু পড়ো, বেসিক্যালি ধরো পার্ট 2 ইমান থেকে শুরু হয়েছে আর কি আমাদের চ্যাপ্টারটা। পার্ট 1 যেটা, সেটা কিন্তু আমাদের সিলেবাসে নাই। সো পার্ট 2 থেকে, হ্যাঁ হ্যাঁ, ইমান থেকে শুরু হয়েছে। সো ওই জায়গাগুলো থেকে হয়তো এমসিকিউ আসবে। সো তোমার এমসিকিউ এর জন্য বা শর্ট কোশ্চেনের জন্য কিন্তু তোমাকে সবই পড়া লাগবে বেসিক্যালি, হ্যাঁ। বাট ইন ডেপথ যেগুলো পড়তে হবে বা যেগুলো তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, সেগুলো হচ্ছে এই টপিকগুলো। হ্যাঁ, এই টপিকগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে। অ্যান্ড তোমাকে লিখা মানে লিখে স্যারকে বুঝাই দিতে হবে যে তুমি এই টপিকগুলো বুঝছো। এমসিকিউতে কি হয়, হয় তুমি পারবা অথবা তুমি পারবা না, ঠিক না? বাট সিকিউতে কি, তুমি যদি পারো, এরপরে তোমাকে লিখে বুঝাইতে হবে যে তুমি এই জিনিসটা জানো, এই জিনিসটা তুমি বুঝছো। এজন্য সিকিউতে আমাদের এই টপিকগুলো আমরা ভালো মতো একটু ফোকাস করে পড়বো, কেমন? আচ্ছা, যেমন আমাদের একটা কোশ্চেন আসে এখান থেকে, কুফর, শিরক এবং নিফাকের পরিচয় এবং এদের শাস্তি বা পরিণাম। যেমন আমাদের একটা উদ্দীপক থাকবে, উদ্দীপকের মধ্যে কোন একটা মানুষের হয়তো বা বৈশিষ্ট্য আলোচনা করা থাকবে, যে মানুষের বৈশিষ্ট্য হচ্ছে এরকম এরকম। এখন তার বৈশিষ্ট্যটা কি নিফাকের মধ্যে পড়ছে নাকি কুফরের মধ্যে পড়ছে নাকি শিরকের মধ্যে পড়ছে, এই পার্থক্যটা তোমাকে বুঝতে হবে। যেমন আহ, আমাদের হচ্ছে কুফর মানে কি, অবিশ্বাস করা। কেউ যদি মানে ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস না করে, সেটা হচ্ছে কুফর করা। নিফাক মানে কি, নিফাক মানে হচ্ছে সে মুখে স্বীকার করে বাট অন্তরে সে স্বীকার করে না বা ঘৃণা করে, সেটা হচ্ছে নিফাক। তো যেই নিফাক করে সে হয়ে যায় কি, মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন মুনাফিকের 3টা বৈশিষ্ট্য, ঠিক না? একটা হচ্ছে মুখে ওকে, সে যখন কথা বলে মিথ্যা বলে, তাকে সে যখন কোনো ওয়াদা দেয় সেটা ভঙ্গ করে। অ্যান্ড আরেকটা হচ্ছে তার কাছে যখন কোনো কিছু আমানত রাখা হয় তখন সে সেটা কি, তার খেয়ানত করে, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু জানা লাগবে তখন, মৌলিক বিষয়গুলো। তারপর হচ্ছে শিরক। কি শিরক মানে হচ্ছে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুর অংশীদারিত্ব করে, যেমন এই যে মাজার পূজা বা ইত্যাদি ইত্যাদি থেকে উদ্দীপক আসে, হ্যাঁ। সেখানে কি করা হয়, আল্লাহ তাআলার সাথে অন্য কোনো কিছুর তুলনা করা হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে কি শিরক। সো এই যে কুফর করলে তার শাস্তি কি বা পরিণাম কি হবে, শিরকের শাস্তি পরিণাম কি হবে, নিফাকের শাস্তি বা পরিণাম কি হবে, সেটা কি তোমার পরিচয়টা বুঝতে হবে, পার্থক্যটা বুঝতে হবে, অ্যান্ড তার সাথে এটা শাস্তি বা পরিণামটা কি তোমাকে পড়তে হবে। এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি সব থেকে বেশি আমাদের এই প্রথম চ্যাপ্টার থেকে। এরপরে আমাদের রিসালাত
এবং এই রিসালাতে বিশ্বাস কেন আসলে গুরুত্বপূর্ণ সেই জিনিসটা তোমাকে খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। এবং বিশেষ করে খতমে নবুয়ত মানে হচ্ছে শেষ নবীর ব্যাপারটা, বা নবী মানে নবুয়তের যে ধারা যে বন্ধ হয়ে গেছে এই জিনিসটার ব্যাপারটা কি তোমাকে খুব ভালো মতো কি পড়তে হবে, ঠিক আছে। খতমে নবুয়ত কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই জিনিসগুলো কি তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তারপর আখিরাতের স্তর সমূহ এবং আখিরাত এবং আমাদের নৈতিক জীবনের সম্পর্ক কি। অর্থাৎ আখিরাতে আমরা জানি যে বিভিন্ন স্তর আছে, যেমন আমাদের কবর জীবন থেকে শুরু হয়ে যাবে কি আখিরাত, এরপরে কি আমাদের কবরের পরে কি হবে, কিয়ামত হবে, কিয়ামতে কি সবাইকে দণ্ডমান করা হবে, তাই না, হাসরের ময়দানে যাওয়া হবে। তারপর সেখানে হচ্ছে মিজান আছে, যেখানে কি মানে মিজান মানে কি দাঁড়িয়ে পাল্লা, আমাদের নেক আমল বদ আমল হচ্ছে কি দাঁড়িয়ে পাল্লায় মাপা হবে, পুল সিরাত পার হইতে হবে। তারপর হচ্ছে কি আমাদেরকে জান্নাত বা জাহান্নামের ফাইসালা হবে। হ্যাঁ, এই যে আমাদের যে স্তরগুলো আছে এই স্তরগুলো আমাদেরকে কি খুব ভালো মতো পড়তে হবে। এই জায়গাগুলো থেকে কি আমাদের কোশ্চেন আসে। বাট এটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে পরের পার্টটুকু, ঠিক আছে। এই পরের পার্টটুকু আরো বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আখিরাতে বিশ্বাস একটা মানুষকে কিভাবে তার জীবনে প্রভাব ফেলে, বা তার নৈতিক জীবনে কেমন প্রভাব ফেলবে আখিরাতে বিশ্বাস, এই জিনিসটা তোমার খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। সো আমাদের এই জায়গাটা থেকে কোশ্চেন আসার পসিবিলিটি কি সব থেকে বেশি। এই হচ্ছে কি আমাদের প্রথম চ্যাপ্টার থেকে জাস্ট এই টপিকগুলো ঠিক মতো পড়ে যাবা, কেমন, তাইলে আশা করা যায় তুমি সিকিউ অ্যান্সার করে আসতে পারবা। ওকে, এগুলো থেকে কি সিকিউ আসবে। পরের টপিক সেটা হচ্ছে শরীয়তের উৎস। শরীয়তের উৎস এই চ্যাপ্টারটাতে আমাদের অনেকগুলো টপিক ছিল, অনেকগুলো সূরা ছিল, অনেকগুলো হাদিস ছিল। হ্যাঁ, বাট আমাদের ভাগ্য ভালো সবগুলো আসলে আমাদের সিলেবাসে নাই। হ্যাঁ, সো এখান থেকে তোমাকে কি কি পড়তে হবে, তোমাকে আল কোরআনের পরিচয় এবং তিলাওয়াতের গুরুত্ব এই জিনিসটা একটু পড়তে হবে, যে আল কোরআন কেন আমাদের তিলাওয়াত করা জরুরি। হ্যাঁ, এই জিনিসটা কি তোমাকে পড়তে হবে। মানে আল কোরআনের মাধ্যমে যে আমাদের আসলে জীবনে যে রকম সমস্যাগুলো ঘটে এই সমস্যাগুলোর সমাধান আসলে কিভাবে আল কোরআন থেকে পাওয়া যায়, এই এই সম্পর্কটা কি তোমাকে একটু পড়তে হবে, ঠিক আছে। তারপর নির্বাচিত আমাদের 3টা সূরা আমাদের সিলেবাসে আছে, এর মধ্যে সূরা মাউন এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই সূরা মাউনটা খুব ভালো মতো কি পড়বা, কেমন। সূরা মাউনটা, এই যে সূরা মাউন এটা কি খুব ভালো মতো পড়তে হবে তোমাকে, ঠিক আছে। সূরা মাউনটা ভালো মতো পড়বা। হ্যাঁ, এই যে সূরা মাউনটা কি আমাদের ইম্পর্টেন্ট বেশি। যদি সূরা মাউন থেকে কোশ্চেন না আসে, হয়তো সূরা ইনসিরা বা 3 থেকে কোশ্চেন আসতে পারে, বাট সূরা মাউনের যে শিক্ষা সেটা কি, সেটা হচ্ছে আমাদের যে ইয়াতিম বা হচ্ছে এতিমদেরকে বেসিক্যালি, যে এতিমদেরকে হচ্ছে মানে তাদের উপরে যে সহানুভূতি দেখানো, হ্যাঁ, বা তাদের সাহায্যে এগিয়ে আসা, যে আমরা শিক্ষাটা পাচ্ছি, এবং যারা তাদের হক নষ্ট করে বা যারা হচ্ছে কি তাদের উপর জুলুম করে তাদের যে শাস্তির ব্যাপারগুলো বলা হয়েছে সেটা কি বেসিক্যালি আল মাউন সূরার মধ্যে কি আমাদের আলোচনা করা হয়েছে। সেটা এই সূরাগুলোর কি তোমাকে শিক্ষা একটু পড়তে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে নির্বাচিত হাদিসের মধ্যে আমাদের বেশ কয়েকটা হাদিস আছে, এর মধ্যে আমাদের নিয়তের যে হাদিসটা আছে এবং বৃক্ষরোপণের যে হাদিসটা আছে, এই দুইটা হাদিস পড়তে হবে। এবং এখানে বৃক্ষরোপণের সাথে সাদকায়ে জারিয়া এটাকে মিলায় পড়তে হবে, ঠিক আছে। বৃক্ষরোপণের সাথে কি সাদকায়ে জারিয়া এন্ড নিয়তটাও কি আমাদের ইম্পর্টেন্ট, নিয়তটাও কি আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনেকগুলো স্টার মেরে দিছে আর কি। হ্যাঁ, বাট এই যে নিয়ত আর এই যে বৃক্ষরোপণ, আর বৃক্ষরোপণের সাথে সম্পর্ক কিসের, বৃক্ষরোপণের সাথে সম্পর্ক হচ্ছে সাদকায়ে জারিয়া এই জিনিসটা কি খুব ভালো মতো পড়তে হবে, যে একটা বৃক্ষরোপণ করার ফলে এটা কিভাবে সাদকায়ে জারিয়া হতে পারে। ওকে, আর আধুনিক সমস্যার সমাধানে ইজমা এবং কিয়াসের গুরুত্ব। আমরা জানি শরীয়তের উৎস হচ্ছে 4টা, কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। সো ইজমা এবং কিয়াসের মধ্যে আসলে পার্থক্যটা কি, এন্ড আধুনিক যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোর মাধ্যমে মানে ইজমা কিয়াসের মাধ্যমে কিভাবে আমরা সলভ করতে পারি, এই পার্টটুকু ভালো মতো পড়বা, ঠিক আছে। এই পার্টটুকু ভালো মতো পড়লে এই মানে অংশটুকু ডান। ওকে, আচ্ছা, পরে আসি ইবাদত। ইবাদত খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমাদের যেহেতু 8টা সিকিউ আসবে, আশা করা যায় এই ইবাদত এই চ্যাপ্টার থেকে আমাদের 2টা সিকিউ আসবে। 5টা চ্যাপ্টারের মধ্যে থেকে 8টা সিকিউ আসবে, এর মানে বেসিক্যালি 3টা এমন চ্যাপ্টার পাবা যেখান থেকে ডাবল ডাবল সিকিউ আসবে। এর মধ্যে ইবাদত হচ্ছে সেই একটা চ্যাপ্টার হবে যেখান থেকে কি ডাবল সিকিউ আসবে, এন্ড আমাদের আখলাক একটা চ্যাপ্টার হবে যেখান থেকে ডাবল সিকিউ আসবে, আর একটা চ্যাপ্টার কোন একটা জায়গা থেকে দিতে পারে, ঠিক আছে। বাট মানে এটা কিন্তু গেস করছে আর কি বেসিক্যালি। হ্যাঁ, বাট ইবাদত আর আখলাক এই 2টা চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট। কেউ যদি কিচ্ছু না পারো এই 2টা চ্যাপ্টার অ্যাটলিস্ট পড়ে গেলো তুমি 4টা সিকিউ কমন পাবা, ঠিক আছে। আচ্ছা, সো ইবাদতের মধ্যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সালাতের যে ব্যাপারটা, সালাত এবং জামাতে সালাতের গুরুত্ব, ঠিক আছে। বেসিক্যালি সালাত আমাদের জীবনে কি প্রভাব ফেলে, সালাতের শিক্ষা কি, এন্ড জামাতে সালাত আদায় করলে এটার ব্যাপারে হুকুম কি, এন্ড এটার করলে আমাদের লাভ কি, এই জিনিসটা একটু ভালো মতো পড়তে হবে। তারপর জাকাতের মাধ্যমে যে সম্পদ কমে না বরং বৃদ্ধি পায় এটা তোমাকে জানতে চাবে, যে যদি জাকাত থেকে কোশ্চেন আসে তাহলে এটাই তোমাকে জানতে চাবে যে জাকাতের মাধ্যমে কিভাবে সম্পদ না কমে বরঞ্চ বৃদ্ধি পায়। হ্যাঁ, এবং এটার কারণে আমাদের জাকাতের যে খাতগুলো আছে কোন কোন খাতে জাকাত দেয়া যায় এই জিনিসপত্রগুলো তোমাকে একটু কি জেনে থাকা লাগবে, এগুলো থেকে কি আসবে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তারপর হজ এবং
বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব। যে দেখো হজের মাধ্যমে কি হয়, যে আমাদের মক্কা শরীফ বা মদিনা শরীফে পুরা দেশের মানে পুরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গিয়ে একত্রিত হয়, এবং তাদের মধ্যে সকল মানে বর্ণ দেশ এগুলো নির্বিশেষে শুধুমাত্র এক ধর্মের কারণে তারা কি একটা জায়গায় উপস্থিত হয়। সো একটা কি বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয় মুসলমানদের মধ্যে, তাই না? সেই যে হজের মাধ্যমে কিভাবে মুসলিম বিশ্ব ভ্রাতৃত্ব যে তৈরি হচ্ছে, বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব, এই জিনিসটা তোমরা জানতে চাবে, ঠিক আছে? সো এই জিনিসটা কি ভালো মতো পড়তে হবে। এরপরে জিহাদ থেকে আমাদের কোশ্চেন আসার পসিবিলিটি সব থেকে বেশি। এই সবগুলো চ্যাপ্টার আমাকে যদি বলো যে ভাই ইবাদত থেকে সব থেকে ইম্পর্টেন্ট কোনগুলা, আমি বলবো জাকাত আর হচ্ছে জিহাদ, এই দুইটা, জাকাত জিহাদ, এরপরে হচ্ছে সালাত এবং কি হজ, এরকম মানে আমার ইয়া আর কি। হ্যাঁ, বাট এটা নাও হইতে পারে, বেসিক্যালি আমি চারটে লিখে রাখছি, মানে চারটাই পড়তে হবে তোমাকে, ঠিক আছে? সো ইসলামের জিহাদ, এখন দেখো জিহাদ অর্থ কিন্তু যুদ্ধ না, ঠিক আছে? জিহাদ মানে হচ্ছে মানে এখানে জিহাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এই পার্থক্যটা থেকে তোমার কোশ্চেন করবে। হ্যাঁ, যে সাপোজ একটা ব্যক্তির কর্মকাণ্ড দিবে, একটা ব্যক্তির কর্মকাণ্ড দেওয়ার পরে বলবে যে তার কর্মকাণ্ড ইসলামে জিহাদ নয়, হ্যাঁ, বা তার কর্মকাণ্ড কি সন্ত্রাসবাদ, যা জিহাদের সাথে কি পার্থক্য আছে ব্যাখ্যা করো, এরকম আর কি, বুঝতে পারছো? বা হয়তোবা এরকমই বেসিক্যালি দেয় যে একটা সন্ত্রাসবাদের কর্মকাণ্ড দেয়, হ্যাঁ, বাট ওই সন্ত্রাসীরা মনে করে তারা জিহাদ করছে, এখন তোমাকে জানতে চাবে যে না ওইটা কি না আসলে জিহাদ না, ঠিক না, ওইটা কি আসলে সন্ত্রাসবাদ, কিভাবে সন্ত্রাসবাদ সেটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, আখলাক খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দুইটা সিকেও মাস্ট। হ্যাঁ, এখান থেকে দুইটা সিকেও মাস্ট আসবে। আখলাকে তোমার কি কি ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? দেখো আমি খুব কম কয়েকটা টপিক লিখে রাখছি, বাট এটার মধ্যে বেশ কয়েকটা টপিক আবার আছে, ঠিক আছে? তোমার প্রথমে তাকওয়া পড়তে হবে, যে তাকওয়া মানে কি, এবং এই তাকওয়া আমাদের জীবনে কি প্রভাব ফেলে, আমাদের সমাজে কি প্রভাব ফেলে, এই জিনিসটা তোমাকে ভালো মতো পড়তে হবে, তাকওয়ার ব্যাপারটা। আচ্ছা, ওয়াদা পালন এবং এর গুরুত্ব, এবং না পালন করলে এটা শাস্তি কি। ওয়াদা যদি দেয়া হয় তাহলে এটা মানে ওয়াদা রাখার পালন করার গুরুত্ব কি, এন্ড আমি যদি না পালন করি তাহলে এটা শাস্তি কি, এটা একটু ভালো মতো পড়বা। এন্ড সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশটুকু, গীবত সুদ ঘুষ, ঠিক আছে? গীবত সুদ ঘুষ, এটার হচ্ছে পরিণাম বা শাস্তি, এবং সমাজে এটা কিভাবে প্রভাব ফেলে, কি বিরূপ প্রভাব ফেলে, এই জিনিসটা কি তোমার জানতে চাবে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে গীবত সুদ ঘুষ এগুলোকে একটু ভালো মতো পড়বা, ঠিক আছে? এগুলোর মধ্যে পার্থক্যটাও পড়তে হবে তোমাকে, যে সুদ এবং ঘুষের মধ্যে পার্থক্য কি, তারপরে যে গীবতটা ভালো মতো পড়তে হবে, এবং গীবতের কারণে কিভাবে সমাজে এটা প্রভাব ফেলছে, ঘুষ সুদ এগুলো কিভাবে সমাজে প্রভাব ফেলছে, সমাজকে কিভাবে নষ্ট করছে, এটা কি তোমাকে ভালো মতো পড়তে হবে। লাস্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের আদর্শ জীবন চরিত, অর্থাৎ আমাদের এখানে বেসিক্যালি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমাদের মানে মাদানী জীবন বা মক্কি জীবন, সেখান থেকে আমাদের হচ্ছে কিছু ইয়া আছে, মানে আলোচনা আছে, এন্ড আমাদের হচ্ছে ইমাম বুখারী আর ইমাম আবু হানিফা সম্পর্কে কিছু কি আলোচনা আছে। সো বেসিক্যালি সবকিছু তোমাকে এখান থেকে পড়ে শেষ করে ফেলতে হবে এমন না, তোমাকে বেশ মানে কয়েকটা জিনিস একটু ভালো মতো পড়তে হবে। যেমন হুদাইবিয়ার সন্ধি, মক্কা বিজয়ের পরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবাইকে ক্ষমা করে দিছে, ঠিক আছে? সো এই জিনিসপত্রগুলো আসলে কি শিক্ষা দেয় আমাদেরকে, হ্যাঁ, বা এই জিনিসগুলো থেকে আমরা কি শিখলাম, বা এগুলো আমাদের সমাজে কিভাবে প্রভাব ফেলে, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? যে হুদাইবিয়া সন্ধির মাধ্যমে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিচক্ষণতা প্রমাণ পাওয়া গেছে, হ্যাঁ, সেটা কিভাবে, বা মক্কা বিজয়ের পরে যে ক্ষমা করে দেওয়া হয়েছে আর কি, সাধারণের ক্ষমা ঘোষণা দেওয়া হয়েছে। সো এটা দ্বারা কি প্রমাণ হয়, বা এটা থেকে তুমি কি শিক্ষা পাইলা, এটা আমাদের জীবনে বা এটা আমাদের সমাজে কিভাবে প্রভাব ফেলছে, হ্যাঁ, বা এটাকে কাজে লাগালে কিভাবে আমাদের সমাজ সুন্দর হবে, সেইটা আর কি আমাদের জানতে যাবে। আরেকটা হতে পারে সেটা হচ্ছে ইমাম বুখারী এবং ইমাম আবু হানিফার যে জ্ঞান চর্চার, এবং জ্ঞান চর্চার কারণে তাদের যে ত্যাগ, এই ত্যাগের বিষয়গুলো তোমার হয়তোবা আসতে পারে। বুঝতে পারছো? অর্থাৎ কোনো একজন মানুষের উদ্দীপক দেওয়ার পরে বলবে যে তার জীবনের সাথে ইমাম আবু হানিফার জীবনের সম্পর্ক বা তুলনা করো, বা এরকম কিছু একটা। হ্যাঁ, এখন ওই মানুষটা খুব খারাপ হইতে পারে, লেটসে সে কখনোই জ্ঞান চর্চা করে না, আবার এমনও হইতে পারে একটা মানুষ উদ্দীপক দিছে যে সে খুব ভালো জ্ঞান চর্চা করে। সো খুব ভালো জ্ঞান চর্চা করলে সামঞ্জস্য বের করতে বলবে, আর যদি একদমই জ্ঞান চর্চা না করে তাহলে আমাদের পার্থক্য বের করতে বলবে। আচ্ছা, এবারে অবশ্য হচ্ছে আমি কয়েকটা টিপস দিই তোমাদেরকে, এই জিনিসগুলো একটু ভালো মতো মাথায় রাখবা, ঠিক আছে? তো টিপস হচ্ছে সিকিউ লেখার টিপস আর কি, সিকিউ লেখার টিপস। ওকে, সিকিউ এর জন্য তো নাম্বার ওয়ান হচ্ছে যে কোনো একটা কিছু সম্পর্কে জানতে চাবে, এটা হয়তো তোমাদের গ বা ঘয়ে যে কোনো একটা কোশ্চেন আসে, তো ক খ যদি আসে তাহলে তো অবশ্যই
ধরো আমাকে কুফর সম্পর্কে আমাকে একটা জিনিস লিখতে হবে, অর্থাৎ মনে করো উদ্দীপক দেয়া আছে এক ব্যক্তি সে হচ্ছে কুফরি করে, সো এটা শাস্তি কি এটা আমাকে জানতে চাইছে গ নাম্বার কোশ্চেনে। তো তুমি সবার প্রথমে যেটা করবা সেখানে এই যে কুফর সম্পর্কে কিছুটা আলোচনা করবা। কুফর কোন ভাষার শব্দ, এটার বাংলা প্রতিশব্দ কি, তারপর হচ্ছে এটার যদি আরবি প্রতিশব্দ, এটা যদি মানে আরবি প্রতিশব্দ যদি থাকে, যেমন কুফর এটা নিজেই আরবি প্রতিশব্দ, সেটা বাংলা প্রতিশব্দ আছে। আবার অনেক কিছু আছে যেটা বাংলা, ওইটার আরবিটা কি, যেমন ধরো গীবত এটা কিন্তু বাংলা শব্দ, তার আরবি কি। ঠিক আছে, প্রতিশব্দগুলো একটু লিখবা। ঠিক আছে, প্রতিশব্দ, প্রতিশব্দ এটা লিখবা। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে ইসলামী পরিভাষায় ওইটা আসলে কি বোঝায়, অর্থাৎ এটা হচ্ছে সংজ্ঞা বেসিক্যালি। হ্যাঁ, ইসলামী পরিভাষায়, ইসলামী পরিভাষায় ওইটা বলতে কি বোঝায় সেটা ফার্স্টে লিখবা। হ্যাঁ, যেমন মনে করো হচ্ছে কুফর, ইসলামী পরিভাষায় কুফর কি, দেখো কুফর হচ্ছে একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অবিশ্বাস করা। ঠিক আছে, কুফরের আরবি শব্দ হচ্ছে অবিশ্বাস করা। ওকে, তো বেসিক্যালি কেউ মনে করো চেয়ারের, চেয়ার একটা তার সামনে চেয়ার আছে, বাট সে এটাকে অবিশ্বাস করলো, এটাও কিন্তু কুফরি করা। ধর আমার সামনে ক্যামেরা আছে, আমি বললাম ক্যামেরাকে আমি বিশ্বাস করি না, এটাও হচ্ছে কি করা, কুফরি করা। বাট ইসলামী পরিভাষায় কুফরি বলতে কি বোঝায়, ইসলামী পরিভাষায় কুফরি বলতে বোঝায় যে আমাদের যে সৃষ্টিকর্তা বা পালনকর্তা হিসেবে আল্লাহ তাআলাকে যখন আমরা অবিশ্বাস করি, আমরা যখন সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ তাআলাকে অবিশ্বাস করছি, এইটাকে আমরা ইসলামী পরিভাষায় কুফরি বলি। অর্থাৎ আমি ক্যামেরাকে যদি অবিশ্বাস করি, এটা কিন্তু ইসলামী পরিভাষায় কুফরি না। সাধারণ অর্থ কুফরি, কারণ কুফর মানে হচ্ছে, কুফর মানে হচ্ছে কি করা, অবিশ্বাস করা, মানে আমি অবিশ্বাস করলাম মানে কি কুফরি করলাম। বাট এটা কি ইসলামী পরিভাষায় কি না, কুফরি না। তো ইসলামী পরিভাষায় কি বোঝায় সেই জিনিসটা কি তোমাকে লিখতে হবে সুন্দরভাবে। হ্যাঁ, তো বেসিক্যালি এটাই হচ্ছে কি মেইনলি আমাদের সংজ্ঞা। এটা হচ্ছে 2 নাম্বার টিপস। 3 নাম্বার টিপস হচ্ছে এটা নিয়ে আলোচনা করার পরে, হ্যাঁ, তুমি সরাসরি পয়েন্টে চলে যাবা। ঠিক আছে, তুমি সরাসরি পয়েন্টে চলে যাবা। যেমন মনে করো যে আমাদের যদি কোনো কিছু সামঞ্জস্য বা পার্থক্য বের করতে বলে, ঠিক আছে, সামঞ্জস্য বা পার্থক্য যদি বের করতে বলে, তাহলে সামঞ্জস্যটা কি ওটা সরাসরি পয়েন্টের মধ্যে লিখে দিবা। এইরকম এই এই সামঞ্জস্য পাওয়া গেল, নিচে ব্যাখ্যা করা হলো। আগে সামঞ্জস্য লিখবা যে এই সামঞ্জস্যগুলো আছে বা এই পার্থক্যগুলো আছে, নিচে ব্যাখ্যা করা হলো, এরপরে গিয়ে তুমি ব্যাখ্যা লিখবা। ঠিক আছে, তার মানে তুমি 3 নাম্বার পয়েন্টে আমি বেসিক্যালি বলতে যাচ্ছি, তুমি টু দা পয়েন্টে 2-1 লাইন লিখে ফেলবা। ঠিক আছে, টু দা পয়েন্টে 1 বা 2 লাইন, টু দা পয়েন্টে 1 বা 2 লাইন তুমি লিখে ফেলবা। ঠিক আছে, এরপরে হচ্ছে তুমি যত বেশি পারো পার্থক্য করতে, যত বেশি ব্যাখ্যা করতে পারো তুমি করবা। এন্ড ওই যে ব্যাখ্যা বা পার্থক্য করার সময় অবশ্যই অবশ্যই তুমি কোরআনের বা হাদিসের আয়াত লিখবা। ঠিক আছে, ঠিক আছে, আল কোরআন, যদি ওই সম্পর্কে আল কোরআনে কোনো আয়াত না থাকে তাহলে হাদিস, আল কোরআন এবং হাদিস থেকে কিছু ব্যাখ্যা করবা। ঠিক আছে, কিছু ব্যাখ্যা করবা। সো তুমি যদি ইয়া পারো আর কি, ঠিক আছে, মানে তুমি যদি বেসিক্যালি আরবি পারো তাহলে আরবি, যদি আরবি না পারো তাহলে তুমি বাংলায় লিখে আসবা। ঠিক আছে, আরবি যদি না পারো বাংলায় লিখবা, কোনো সমস্যা নাই, বাট এটা যেন থাকে। এইটাই তোমার খাতার মধ্যে যদি থাকে তাহলে তোমার ফুল মার্কস পাইতে এটাই সব থেকে বেশি হেল্প করবে। তুমি যদি আরবি লিখতে পারো আরবি লিখবা, যদি আরবি না পারো তাহলে বাংলা লিখবা, আর যদি আরবি লিখতে পারো তাহলে আরবি বাংলা দুইটাই লিখবা। এটা আমরা সবাই ইসলাম শিক্ষার ক্ষেত্রে আমরা সবাই জিনিসটা জানি। তো বেসিক্যালি আমি তোমাকে বলি, তুমি কিছু কিছু আরবি যদি লিখতে না পারো, এখনো তোমাকে কষ্ট করে প্র্যাকটিস না করলেও হবে। ওকে, তুমি যদি একদমই না পারো তুমি বাংলাগুলো পড়ে যাও। হ্যাঁ, একদম ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলাগুলো পড়ে যাও যেন এগুলো কি ভুল না হয়। সো তুমি বাংলা বা আরবি যদি একটা হাদিস বা কোরআনের আয়াত যদি লিখে আসতে পারো একটা গ নাম্বার কোশ্চেনের মধ্যে বা ঘ নাম্বার অ্যান্সারের মধ্যে আর কি, হ্যাঁ, তো বেসিক্যালি তুমি তো ফুল মার্কস পাবা। বুঝতে পারছো, জাস্ট এই একটা জিনিস থাকার কারণে ফুল মার্কস পাবা। বাট আগে এই জিনিসটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসবা, আশা করা যায় পারবা। এবার আসো শর্ট কোশ্চেন নিয়ে কথাবার্তা বলি। শর্ট কোশ্চেন বেসিক্যালি 2 মার্কের আমাদের কোশ্চেন থাকবে, 15টা কোশ্চেনের মধ্যে 10টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আচ্ছা সরি, 15টার মধ্যে 10টা কোশ্চেনের যদি অ্যান্সার দিতে হবে, সো প্রথমেই আমাদের জন্য এটা একটা মানে সুখবর, এর মানে 5টা কোশ্চেন আমি চাইলে স্কিপ করতে পারি। তার মানে 5টা চ্যাপ্টার আছে না, আমরা ধরে নিতে পারি 3টা করে কোশ্চেন আসবে। তো তুমি যদি 3টা চ্যাপ্টার ঠিক মতো পড়ে যাও তাহলে কিন্তু 9টা কোশ্চেন কমন চলে আসার কথা, ঠিক না? সো 1, 3 আর 4 এই 3টা অধ্যায় কখনো ছাড়বা না, 1, 3, 4 এই 3টা অধ্যায় ঠিক মতো করবা। ওকে, এই হচ্ছে মানে প্রথম কথা। আর তারপর 2, 5 এটা তো অবশ্যই করবা।
বেসিক্যালি পুরাটাই আসলে সহজই আছে, এটা তো ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে এত কঠিন কিছু না, সহজ সহজ জিনিস, জানা জিনিস, ঠিক না? এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। সো সিকিউ থেকে টু দা পয়েন্টে অ্যান্সার করবা, সিকিউ মানে সরি শর্ট কোশ্চেনে টু দা পয়েন্টে অ্যান্সার করবা। তোমার এক পেজ লিখতে হবে ব্যাপারটা এমন না, তুমি যদি 6-7 লাইনের মধ্যে 5-6 লাইনের মধ্যে সুন্দরভাবে একটা জিনিস বুঝাই দিতে পারো, এটাও এনাফ। তোমার যদি ওটা বুঝাইতে গিয়ে অনেক বেশি লেখা লাগে, অনেক বেশি লিখবা। যদি পারো শর্ট কোশ্চেনের মধ্যেও ছোট ছোট হাদিস বা ছোট ছোট কোরআনের আয়াত যদি পারা যায় সেগুলোকে অ্যান্সার করবা। বাট অবশ্যই অবশ্যই শর্ট কোশ্চেনে ট্রাই করবা অ্যান্সারটা প্রথম এক লাইনে দিয়ে মানে দিয়ে ফেলার, যেটা জানতে চাবে ওইটা অ্যান্সার প্রথম এক লাইনে দিয়ে ফেলার। ধরো তোমাকে কোশ্চেন করছে যে মুনাফিকের বৈশিষ্ট্য কি কি ব্যাখ্যা করো, হ্যাঁ এখন তুমি লিখছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মুনাফিকের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়, নিচে আলোচনা করা হলো, এরপর তুমি লেখা শুরু করছো, এরকম না বলে তুমি সরাসরি বলে দিবা আমরা জানি মুনাফিকের 3টি বৈশিষ্ট্য আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে কি 3টি বৈশিষ্ট্য প্রমাণিত, ঠিক না? নাম্বার 1 এটা, নাম্বার 2 এটা, নাম্বার 3 এটা, শেষ। এতটুকু লিখে ফেললে তুমি মানে 2 আউট অফ 2 পাবা। হ্যাঁ, বাট খুব বেশি তোমাকে হ্যাঁ যে ধরো মুনাফিকের বৈশিষ্ট্য আলোচনা করতে বলছে, হ্যাঁ আমরা জানি যে মুনাফিক অর্থ এইটা, ইসলামী পরিভাষায় মুনাফিক বলতে এটা বোঝায়, ঠিক না? তারপর ওই সময় হচ্ছে কি জানি মদিনা জীবনে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মুনাফিক দেখছে, ঠিক না? সো মুনাফিকের কারণে ইসলাম অনেক বেশি ক্ষতি হয়েছে, তাদের শাস্তি আছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তারা থাকবে, এত কিছু লেখার দরকার নেই। তো টু দা পয়েন্টে অ্যান্সার করবা যদি শর্ট কোশ্চেন আসে। এমসিকিউ এর সাজেশন কি দিব? এমসিকিউ এর জন্য বেসিক্যালি তুমি যদি বইটা ঠিকমতো পড়ো, সবকিছুই ধরো বইয়ের যে কোনো পাঠ পড়া শুরু করবা, যখন যে কোনো একটা পাঠ যখন পড়া শুরু করবা, ওই পাঠের প্রথম একটা প্যারা থাকে, ওই প্যারাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার ইয়ার জন্য আর কি, এমসিকিউর জন্য, ঠিক আছে? আর এমসিকিউ আলাদাভাবে প্র্যাকটিস করা লাগে, আলাদাভাবে প্র্যাকটিস না করলে তুমি মানে কমন নাও পাইতে পারো, ঠিক আছে? সো তুমি বেসিক্যালি যদি পুরো বইটা পড়ে যাও খুবই ভালো হয়। যদি পুরো বই না পড়তে পারো কোনোভাবেই, কেউ যদি একটু মানে আনএবল হও যে আমি পুরো বই কমপ্লিট করতে পারছি না, তাহলে আলাদাভাবে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো বেসিক্যালি তোমাদের এইচএসসি সরি এসএসসি আর কি, এসএসসি এক্সামের আগে আমি তোমাদেরকে ইসলাম শিক্ষা ক্লাস নিব। সেখানে হচ্ছে আমরা বেসিক থেকে শুরু করে বেসিক্যালি আমরা আলোচনা করব, হ্যাঁ, যেটা কি আমাদের বই থেকে ধরে ধরে আমরা, প্লাস আমরা সিকিউ কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, শর্ট কোশ্চেন প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। সো তোমাদের এক্সামের আগে আগে তোমরা কি ক্লাসগুলো ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, সো সবার জন্য শুভকামনা, সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, ঠিকমতো পড়াশোনা করো, ঠিকমতো এক্সাম দাও। ওকে, সবার জন্য অনেক বেশি শুভকামনা, অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।